আপনাদের কাছে গল্প দাদুর আসর শুরু করি। এই আসরে প্রথম আজ বলবো বড়াইচণ্ডীতলার শ্মশানের কথা। চন্দননগরের এই বড়াইচণ্ডীতলার শ্মশানের মাহাত্ম্য সারা বাংলা জুড়ে। বাংলার সেকালের মানুষ যারা বহির্বিশ্বে সওদা করতে যেতেন, সওদাগরেরা, তারা এই বড়াইচণ্ডীতলার শ্মশানে এসে দাঁড়াতেন, আর এসে দাঁড়িয়ে তারা পুজো দিতেন এই বড়াইচণ্ডী মন্দিরে। চণ্ডীর মন্দির, সেই থেকে নাম হলো বড়াইচণ্ডী, অর্থাৎ বড় মায়ের মন্দির। শুধু বড়াইচণ্ডী মন্দিরে এই সওদাগরেরাও আসতেন না, আসতেন সেকালে ডাকাতেরা, আসতেন সেকালে স্বাধীনতা সংগ্রামীরা। অর্থাৎ স্থান মাহাত্ম্যের দিক দিয়ে এক অদ্ভুত নিদর্শন আজও পর্যন্ত রয়েছে এই বড়াইচণ্ডীতলার শ্মশানে। আজকে একটা শ্মশান নিয়ে ছোট্ট গল্প বলি, 3 বন্ধুর গল্প। যে গল্পটা শুনলে আমরা মনে করব সেই যুগের কথা, যে যুগে চন্দননগর নিজেকে আত্মসমর্পণ করেছিল ভারত মায়ের পায়ে। 3টি ছেলে, তাদের ভীষণ বন্ধুত্ব, 3 জনেই কিন্তু ডাকাবুকো। পরস্পর বলে তারা নাকি খুব সাহসী। তাই 2 বন্ধু ঠিক করলো যে এক বন্ধুর ঠিক সাহস নিয়ে তাদের একটু সন্দেহ আছে। আঁকাবাঁকা হাতে একটা ছোট চিরকুট তার কাছে তারা পাঠালো যে বড়াইচণ্ডীতলার শ্মশানে আগামী শনিবার ঠিক রাত 1:30টার সময় তুমি একবার এসো। শনিবার, সেদিন ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, একেবারে মানুষের কোনো রকম সাড়া শব্দ নেই। মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে, আর বড়াইচণ্ডীতলার শ্মশানে বেত গাছগুলোর ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের শনশন আওয়াজ আসছে। গঙ্গা ধীর গতিতে বয়ে যাচ্ছে। রাত্রি ঠিক 1:30টার সময় 2 বন্ধু দাঁড়িয়ে আছে তৃতীয় বন্ধুর জন্যে। দেখা গেল ঠিক 1:30 যখন বেজে যাচ্ছে, তখন 2 বন্ধু বলছে, তোমাকে বলেছিলাম না যে ওর ভেতর সে সাহস নেই, ও রাতে 1:30টার মধ্যে এই বড়াইচণ্ডীতলা শ্মশানে আসবে, এই সাহস ওর হবে না। হঠাৎ দেখতে পেল যে বড় গাছের গুঁড়ির মধ্যে থেকে সর্বাঙ্গে জড়ানো একটা চাদর জড়া একটা অদ্ভুত অশরীরী মূর্তি সামনে এসে দাঁড়ালো। 2 বন্ধু সচকিত হয়ে উঠল। এবার মাথার চাদরটা সরিয়ে সেই তৃতীয় বন্ধু তখন বলে উঠল, আমি জানতাম এটা তোমরা ছাড়া আর কেউ এই ধরনের আমাকে শ্মশানে ডেকে সাহস আমার আছে কিনা পরীক্ষা করার মতো এমন কোনো মানুষ আজ পর্যন্ত নেই চন্দননগরে, এই তোমরাই এটা পাবে। এই 3 বন্ধুর গল্প এখানেই কিন্তু শেষ। কিন্তু গল্পের যা শেষ নয়। প্রথম বন্ধু, তার নাম শ্রীশচন্দ্র ঘোষ, যাকে ব্রিটিশ বলতো ব্ল্যাক জুয়েল। দ্বিতীয় বন্ধু মতিলাল রায়, যাকে নিয়ে ব্রিটিশের যে সমস্ত গোয়েন্দা রিপোর্ট হতচকিত হয়েছিল, তাকে তারা ধরতে পারেনি। আর তৃতীয় জন হচ্ছেন কানাইলাল দত্ত। কানাইলাল দত্তের এই যে অপরিমেয় সাহস, তার যে বন্ধুদের কাছে সে প্রমাণ করতে চায়নি যে তার সাহস কতটা, সে প্রমাণ দিয়েছিল ব্রিটিশের কাছে। তাই যখন নরেন গোসাইকে জেলের ভেতর সে মেরেছিল, মারার পর পরের দিন ফাঁসির সময় সেই আইরিশ যে ওখানে যিনি পাহারায় ছিলেন, তিনি বলতেন, কাল সকালবেলা যখন তোমার ফাঁসি হবে, সে ফাঁসির সময় দেখব যে তোমার মুখটা কীরকম আছে। যখন ফাঁসির দড়িটা গলায় ঝোলাবার জন্য ধীরে ধীরে কানাই উঠেছে সেই ফাঁসির মঞ্চে, তখন সে আইরিশকে বলছে, কি হে, কেমন দেখছো আমাকে এখন? কেঁদে ফেলেছিল সেই আইরিশ কর্মী। এই ছিল ভারতবর্ষের, এই ছিল চন্দননগরের স্বাধীনতা যুদ্ধের আত্মদান। তাই প্রথম কানাইলাল ভারতবর্ষের স্বাধীনতার অভিমুখকে ঠিক করে দিয়েছিলেন। পরবর্তীকালে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই অভিমুখ ধরেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এবং আজকে যদি আপনি চন্দননগরে আসেন, আজকে যদি বড়াইচণ্ডীতলা শ্মশানে আসেন, তাহলে শ্মশানে সেই বড় গাছটা এখনও দেখতে পাবেন। সর্ষে পাড়াতে এখনও দেখতে পাবেন কানাইলালের বাড়ি, এবং কানাইলালের সেই যে ঘরে কানাইলাল জন্মেছিলেন সেই ঘরে তার মূর্তিটা। আর আজও পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো কানাইলাল কিন্তু ভারতবর্ষের ভাবী সমাজকে বলছে,
এক উন্নত সভ্যতার কথা, এক উন্নত ভারতবর্ষের কথা, যা ভবিষ্যৎ প্রজন্মকে দিনে দিনে আরও উজ্জীবিত করে তুলবে। এই ছিল সেই তিন বন্ধুর গল্প। আর ভবিষ্যতে যদি এই ধরনের আরও কোনো গল্প আপনি শুনতে চান, তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনি লিখুন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের মতামত নিয়ে আরও নতুন কথা, আপনাদের নতুন গল্প শোনানোর জন্য। নমস্কার।